কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী জুলাইয়ের শেষ দিকে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। বিমানবন্দরের সম্প্রসারিত টার্মিনাল ভবন, ইমিগ্রেশন, কাস্টমস ও সমুদ্র ছুঁয়ে রানওয়ে সহ লাইটিং সিস্টেমের কাজ প্রায় শেষের পথে রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি পরিচালিত হলে বিশেষ ব্র্যান্ডিং হবে সৈকত শহর কক্সবাজার। এতে ইতিবাচক প্রভাব পড়বে দেশের পর্যটন শিল্পে, মনে করছেন সচেতন মহল। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয় প্রায় ১ দশক আগে। এরই ধারাবাহিকতায় বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়ন প্রকল্পের আওতায় ৯,০০০ ফুট দীর্ঘ রানওয়ে আরও ১,৭০০ ফুট সম্প্রসারিত করে মোট ১০,৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। সম্প্রসারিত অংশের মধ্যে ১,৩০০ ফুট সাগরের পানির মধ্যে। এটি দেশের ইতিহাসে প্রথম সমুদ্রের মধ্যে ব্লক তৈরি করে নির্মিত রানওয়ে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করছে বেবিচক। সমুদ্র উপকূলবর্তী এলাকাটিকে আঞ্চলিক হারে রূপান্তরের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জরুরি উড়োজাহাজ চলাচলের পথ প্রস্তুত রাখাও এই প্রকল্পের মূল লক্ষ্য। এজন্য বর্তমানে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প সহ নানা উন্নয়ন কার্যক্রম শেষ হতে চলছে। দেশি বিদেশি কর্মরত শ্রমিকেরা জানান, উদ্বোধন উপলক্ষে রাত দিন কাজ চলছে। এতে আশা করা হচ্ছে জুলাই শেষ দিকে সম্পূর্ণ রানওয়ে ঠিকাদারকে বুঝিয়ে দিতে পারবেন। Set a target and to give the first international flight by end of July, and we contractor and we also work for this purpose. And based on our schedule, within 3 weeks, our lighting system will be lighting on, will be available, and other like pavement work now is almost completed and ready for the international flight. This is our target. আমাদের যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে টার্গেট লাইন, যে জুলাইয়ের শেষের দিকে যে আন্তর্জাতিক রানওয়ে এবং চলাচলের জন্য ওপেন করে দেবে, আমরা সেই আলোকে কার্যক্রম পরিচালনা করছি এবং দিনের এবং রাত্রিবেলা 24 আওয়ার্স। সো ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমাদের যে লাইটিং সিস্টেমের ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং লাইটিং সিস্টেম লাগানোর কাজও ইতিমধ্যে শেষের পর্যায়ে আছে, এবং রানওয়েতে যে লাইটিং সিস্টেমের কাজ এটাও চলমান আছে আমাদের ডে এবং নাইট শিফটে। সুতরাং আমাদের রানওয়ে পুরোপুরি প্রস্তুত। আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে রূপ লাভ করলে এটি কক্সবাজারবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে বলে জানান পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। এটা রয়েছে, আমরা অতি শীঘ্রই আমরা কক্সবাজার এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক পরিসরে যে বিমান চলাচল শুরু হবে শুনতে পাচ্ছি। আমরা আনন্দিত এবং দীর্ঘদিন আমরা প্রত্যাশিত ছিলাম এই এয়ারপোর্ট চালু হলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আমরা বিদেশে মাছ পাঠাতে পারবো এবং মাছ আনতেও পারবো, বিভিন্ন কিছু মালামাল আনতে পারবো। পাশাপাশি আমাদের যারা প্রবাসীরা রয়েছে, বিশেষ করে কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, চট্টগ্রামের আংশিক জেলার প্রবাসীরা খুব অল্প সময়ের মধ্যে তারা দেশে এসে তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা করেও বারবার আমাদের মাধ্যমে এই অনুরোধটা করেছে, আমাদের কমন বইতে লিখেছি যে এটা আন্তর্জাতিক বিমানবন্দরে না থাকায় তাদেরকে বাইপাস করে আসতে হয়, এটা কষ্ট হয়। অথচ পৃথিবীর সব জায়গায় পর্যটন নগরীতে বিমানবন্দরগুলি আন্তর্জাতিক মান পেয়েছে। তো এইটা আমার মনে হয় চলমান সময়ে সবচেয়ে বড় সুসংবাদ। কক্সবাজারবাসী অনেক দিন ধরে আশা করছিলাম যে কক্সবাজার বিমানবন্দরটা আন্তর্জাতিক মানের হবে, এবং আমরা আমাদের আশা করি এই বছরই আগামী মাসে এটা পূর্ণ হবে বলে আমরা জানতে পারলাম। এটা আমাদের জন্য খুশির সংবাদ। তো আমরা চাই যে কক্সবাজার আন্তর্জাতিক মানের বিমানবন্দর হওয়া মানেই এটা কক্সবাজারকে ব্র্যান্ডিং করা। সারা পৃথিবীতে যখন আন্তর্জাতিক ফ্লাইট এখানে অপারেট করবে, নিঃসন্দেহে সারা পৃথিবীতে কক্সবাজার সম্পর্কে একটা পজিটিভ ধারণা বিল্ড আপ হবে। বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ চলতি জুনের মধ্যে শেষ করার তাগিদ রয়েছে। তবে বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কাজ শেষ না হলেও সীমিত আকারের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
আমরা আগেই বলেছি যে আমরা জুলাই মাসের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো এটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার জন্য। তো আমরা এখনও ওয়ান টার্গেটে আছি। আপনারা দেখছেন যে কক্সবাজারে গত 1 মাস ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের কাজে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা টার্মিনালের কাজটা দেখছেন আপনারা, ছাদের কাজটা বাকি ছিল অলমোস্ট শেষের দিকে, 85% কাজ হয়ে গেছে। ছাদ 15% ভিতরে যে টাইলসের কাজও চলে যাচ্ছে, আর 15-20 দিনের ভিতরে টাইলসের কাজও কমপ্লিট হয়ে যাবে। ইলেকট্রো মেকানিক্যালের কিছু কাজ আছে, সেই কাজগুলো শুরু হয়েছে। তো ওই কাজগুলো শুরু হলে সেন্সিংয়ের কাজ প্যারালালি 2টা কাজই চলছে। 20 থেকে 25 তারিখ পর্যন্ত হয়তো আমরা ট্রায়াল রান দিব, 1 সপ্তাহের একটা ট্রায়াল রান দিয়ে দেন হলো জুলাইয়ের শেষের দিকে হয়তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এটা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করতে পারবো। তার আগে আমরা ইন্টারন্যাশনাল রানওয়ে ঘোষণা করে আমরা আন্তর্জাতিক ফ্লাইট আনার চেষ্টা করছি। আমরা কিছু এয়ারলাইন্স আছে যাদের সাথে কথা বলেছি, বিদেশি এয়ারলাইন্স, তাদেরকে বলেছি তাদের অপারেশনসের সাথে কথা বলতে, তাদের রুটিংটা যেন এইভাবে করে যেন আমাদের এখানে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর ধরে রুটিংটা তারা করে। তো তাদের তো বাণিজ্যিক প্রফিটেবিলিটি আছে, বাণিজ্যিক ব্যাপার আছে, এগুলো নিয়ে তারা এখন স্টাডি করছেন। খুব শীঘ্রই হয়তো আমরা একটা ফিডব্যাক পাবো। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে এটি চালু হলে একদিকে সৈকত শহর কক্সবাজারের বিশেষ ব্র্যান্ডিং হবে, অন্যদিকে বিদেশি পর্যটকদের আগমনে পর্যটন শিল্প আরও বেশি সমৃদ্ধ হয়ে বড় পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইউনুসের প্রতিবেদনে শতাব্দী দে, CCN।